হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি দেখার তোমার প্রয়োজন নেই, তোমাকে হয়তো এটি দেখতে হবে না। তুমি এখনই ভিডিওটি পজ করে দাও, পজ করে নিচে দেখো, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেয়া আছে, সেই লিংকে ক্লিক করে তুমি একটা কোশ্চেন পেপার পেয়ে যাবে। ওই কোশ্চেন পেপার উপর একটা টেস্ট দিয়ে ফেলো, সাথে সাথে তুমি তোমার স্কোর মানে প্রাপ্ত নাম্বার জানতে পারবে। সেই নাম্বার পেয়ে যদি তুমি খুশি হয়ে যাও তাহলে এই ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না, আর যদি নাম্বার একটু কম হয়ে যায় তাহলে তুমি ভিডিওটি দেখবে। ওকে, তো আসো আজকের টপিক হচ্ছে পসেসিভ কেস। আমরা দেখতে পাচ্ছি পসেসিভ কেস ইংলিশে মাঝে মধ্যে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর একটা এস দিয়ে দিতে হয়, আবার মাঝে মধ্যে এস এর পরে আমরা অ্যাপোস্ট্রফি নামক সেই উল্টো কমাটা ব্যবহার করি। তো কখন কোনটা করতে হয় সে বিষয়টা আজকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। বাংলা গ্রামার যখন আমরা পড়ি তখন এগুলোর জন্য আমরা র, এর ইত্যাদি ব্যবহার করে থাকি, যাকে আমরা গ্রামার ভাষায় বলে থাকি ষষ্ঠী বিভক্তি। তোমরা জানো বিভক্তি 7 প্রকার, এটা হচ্ছে 6 নম্বর বিভক্তি। তো আমরা এই বিষয়টা জানার জন্য কয়েকটা এক্সাম্পল ব্যবহার করব। আসো সেদিকে যাই। প্রথমেই দেখছি দ্য গার্ল, মেয়েটি। এটা সিঙ্গুলার নাউন, একটি মেয়ে। আর যখন মেয়েরা বা মেয়েগুলো এমন হবে তখন আমরা লিখব দ্য গার্লস, এটা প্লুরাল। খুব সহজ হিসাব, এখানে কোনো জয় ঝামেলার কিছু নেই। কিন্তু যখন বলবো মেয়েটির সাথে এর এসছে তখন আমাদের এসছে এটা পসেসিভ কেসের ব্যাপার। তখন আমি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব, অ্যাপোস্ট্রফি এস, দ্য গার্লস। কিন্তু যখন বলবো মেয়েদের, এর আসছে শেষে, একই রকম করে এর আসছে, এটাও পসেসিভ কেস, কিন্তু এটা তো একাধিক মেয়ের। তো এস পর্যন্ত হচ্ছে আমার প্লুরাল। এখন আমি একাধিক মেয়ের বোঝানোর জন্য এস এর বাহিরে গিয়ে অ্যাপোস্ট্রফিটা দেব, এস এর আগে অ্যাপোস্ট্রফি দিলে হবে না। এটা শুদ্ধ, ঠিক আছে? আশা করি এটুকু বুঝে আসছে। আসো আমরা পরের এক্সাম্পলস গুলো দেখি, আরো পরিষ্কার হবে। এখানে লোকটি, দ্য ম্যান, খুব সহজ। লোকগুলো বা লোকেরা যখন বলবো তখন প্লুরাল হয়ে গেল দ্য মেন। এখানে প্লুরাল করতে গিয়ে কিন্তু আমার কোনো এস ব্যবহার করতে হলো না, এটা একটা সুবিধে। এখন যখন পসেসিভ কেসের ব্যাপার আসবে, লোকটির, যে লাস্টে র আসলো, লোকটির, তখন কিন্তু আমাকে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হচ্ছে। আবার যখন বলবো লোকেদের, একাধিক লোকের, পসেসিভ কেস এখানে এসছে, এখানেও আমাকে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে। সিঙ্গুলারটা যেরকম প্লুরালটাও সেরকম, কারণ হচ্ছে এখানে প্লুরাল করতে গিয়ে কোনো বাড়তি এস আসে নাই। তাহলে এটা একটা সুবিধা। ওকে, আসো আমরা আরো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমার বোন, হ্যাঁ, মাই সিস্টার, এটা খুব স্বাভাবিক, কোনো পসেসিভ কেসের ব্যাপার এখানে নেই। আমার বোনেরা, মাই সিস্টার্স, প্লুরাল করা হয়েছে, এখানে আবার এস এসছে প্লুরালে, তাহলে ওই যে অ্যাপোস্ট্রফির ঝামেলাটা আমাদের হবে। সরি, যেমন আমার বোনের মন, এই যেখানে এর আসলো, খেয়াল করে দেখো, আমার বোনের মন, বোন যোগ এর সমান বোনের, বোন এর মন, যখন আমি পসেসিভ কেস হলো, এটাই পসেসিভ কেস, তখন কিন্তু এটা তো সিঙ্গুলার, মূলত একটা বোন সিঙ্গুলার, যে শব্দটা, এই শব্দটার সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে মাই সিস্টার্স মাইন্ড, আমার বোনের মন, ঠিক আছে? এটা যখন হবে আমার বোনদের মন, তখনও তো এটা পসেসিভ কেসের ব্যাপার আসলো। বোন কিন্তু একজন নয়, একাধিক বোন, এই যে প্লুরাল,
এই প্লুরাল থেকে আসার জন্য এখানে এস যেহেতু প্লুরালের মধ্যে রয়েছে, তাই এস এর বাহিরে আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে, মাই সিস্টার্স মাইন্ড। কেউ যদি এমন রাখে মাই সিস্টার্স মাইন্ডস, আমার বোনদের মন, এখানে একটা এস দিলে শুদ্ধ হবে, কারণ একাধিক বোনের তো একাধিক মন, ঠিক আছে। আবার মনকে যদি আমি কাউন্ট না করি তখন মাই সিস্টার্স মাইন্ড, এটা শুদ্ধ। আচ্ছা, এই যে অ্যাপোস্ট্রফি আছে এই ব্যাপারটা বা এস অ্যাপোস্ট্রফির এই ব্যাপারটা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি যদি প্রিপোজিশন ব্যবহার করি। আমার বোনের মন দ্য মাইন্ড অফ মাই সিস্টার, তখন কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি এস দেব না, দিলে ভুল হয়ে যাবে। অথবা আমার বোনদের মন দ্য মাইন্ড অফ মাই সিস্টার্স, তখনও আমি কি দিব না, কোনো অ্যাপোস্ট্রফি এস দিতে হবে না, আমি প্রিপোজিশন ব্যবহার করেছি, অ্যাপোস্ট্রফির কাজ শেষ হয়ে গিয়েছে। আরেকটা এক্সাম্পল দেখব, লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে শিশুটি, দ্য চাইল্ড। আর শিশুরা একাধিক শিশু, দ্য চিলড্রেন, এটা প্লুরাল হয়েছে এবং এই প্লুরালে কি আসে নাই, কোনো এস আসে নাই, তো যার কারণে এটা সুবিধা, এটাতে ঝামেলা কম। শিশুটির খেলনা, পসেসিভ কেসের ব্যাপার আসলো, শিশুটির, এই যে র বিভক্তি আসলো, ষষ্ঠী বিভক্তি, পসেসিভ কেস, তখন দ্য চাইল্ডস টয়, অ্যাপোস্ট্রফি দিয়ে এস। আবার যদি বলি শিশুদের খেলনা, শিশুদের, এখানে আবার আগের মতো করে এর আসলো, ষষ্ঠী বিভক্তির ব্যাপার, যেটা পসেসিভ কেস, শিশুদের খেলনা, তো এটাও একই রকম, চিলড্রেন্স টয়, এস এর পরে কোনো অ্যাপোস্ট্রফি দিতে হবে না, কারণ প্লুরালটাই এস নেই, প্লুরালের মধ্যে কোনো এস আসে নাই। আচ্ছা, এই বিষয়টাকেও আগের মতো করে যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করে লিখি তাহলে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি মোটেই লাগবে না। দ্য টয় অফ দ্য চাইল্ড অথবা দ্য টয়েজ অফ দ্য চিলড্রেন, এখানে টয়েজ ব্যবহার করা হয়েছে, একাধিক শিশুর তো একাধিক খেলনা হবে, তাই এটা প্লুরাল করা হয়েছে। কিন্তু আমি যদি আবার এমন মনে করি একটা খেলনা গাড়ি দিয়ে 4-5টা শিশু খেলা করছে, তখন কিন্তু দ্য টয় অফ দ্য চিলড্রেন আমি বলতে পারবো, সমস্যা নেই, সেটা বাস্তব অবস্থার উপর ভিত্তি করে লেখা হবে। তো আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো দিবেই, শেয়ার করে দাও তোমার বন্ধুদের জন্য, এবং এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আর পরীক্ষায় যদি সন্তোষজনক নাম্বার পেয়ে না থাকো, পরীক্ষাটি তুমি আরো একবার দাও। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।